শুভ সকাল বন্ধুরা। বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে এই শীতের সুন্দর একটা পরিবেশে ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ কি তোমাদের ব্লগটি আজকে অবশ্যই ভালো লাগবে। তো সকাল সকাল দেখো এখানে চা হয়েছিল আর সবাই মিলে চাটা খেয়েছি। তারপরে যেহেতু সকালে ছেলেকে পড়তে বসাতে হয় আর কিছু শেয়ার করিনি, একটু একটু করে শেয়ার করেছি। তাছাড়াও যেহেতু আমি লাইভ করি তাই অন্য আরেকটা ফোন থেকে মানে বাবার ফোন থেকে এটা শেয়ার করলাম। মানে পিঠে হয়েছিল কালকে রাতে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি তাই একটুখানি ক্যাপচার করে রেখে দিয়েছিলাম। আর তারপরে অনেকটা দেরি করেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছিলাম। আর সকালে দেখো এখানে পিঠে তো খেয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে, তারপরে পিঠেও খেয়েছি। আবার মানে আমার ভাইয়ের বউ আমাকে মুড়ি দিয়ে গেছিলো, মুড়ি মাখিয়ে চানাচুর দিয়ে আর মিষ্টি দিয়ে। তো ওইগুলো খাচ্ছিলাম মা ছেলে, আর ওকে ছেলেকে পড়াচ্ছিলাম। আর বুঝতেই পারছো আমাদের গ্রামের পরিবেশ কিন্তু খুবই মনোরম, কারণ গ্রামে এরকমই একমাত্র সবুজে ঘেরা পরিবেশ। আর জানো তো এই ব্লগটা কিন্তু ওই আগের মানে কয়েকদিন আগের ব্লগ, মানে পিঠেপুলি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বলে এটা শেয়ার করা হয়নি। আজকের ভাবছি তোমাদের এটা শেয়ার করব। তো যাই হোক চলো, ওই দিন সকাল থেকে যা কিছু হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম। তো এদিকে আমি পিঠেপুলি মানে যেহেতু আমি পিঠেপুলিতে ওখানে যাচ্ছি তার জন্য চালগুলো তো হয়ে গেছিলো, শুধু নারকেলটা জোগাড় করা হয়নি, তাই কয়েকটা মা কিনে এনেছে। আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেও নিয়ে এসেছিলো, ওখান থেকেও কয়েকটা নিয়েছি। আর বাড়িতে ছিল সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এটা শুকনো নারকেল ছাড়াতে ভীষণ কষ্ট হয়, তবুও আগে যেহেতু আমি জানতাম তো ভালো করে পরিষ্কার করে এরকম দেখো ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। এই নারকেলটা বেশ বড়, আর এগুলো একটু ছোট হলে কি হবে, বেশ মানে পুরো স্টিল নারকেলগুলোর ভেতরে মানে পুরোটাই পুরো। তো চলো নারকেল ছাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি চুলে একটু তেল নিতে, কারণ অনেক দিন তেল মাখা হয়নি, একটু হেনা করেছিলাম, তাই ভাবলাম আজকে শ্যাম্পু করব। তো তার আগে সকালে একটু তেলটা লাগিয়ে নিচ্ছি চুলে। আর এই ব্লগটা কিন্তু ওই শনিবারের ব্লগ ছিল। তো রবিবারে যেহেতু পিঠেপুলি উৎসব, তার জন্য আজকে একটু মানে শ্যাম্পু করে নিচ্ছি, কারণ সকাল থেকে হয়তো তোড়জোড় পড়ে যাবে পিঠে বানাতে, হয়তো নিজে যত্ন করতে পারবো না তার জন্য। আর তাছাড়াও ওই দিন কিন্তু সত্যি সকাল নয়, ভোর থেকে কিন্তু মা মেয়ে আর বাবা ভাই সবাই কিন্তু হেল্প করেছিল পিঠে বানাতে, অনেকটাই কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। যাই হোক আজকের এই যে আর ঠান্ডা পড়লে আমার একটা বড় সমস্যা হচ্ছে এই যে গলা বসে যাওয়া, গলা ধরা ভীষণ প্রবলেম হয়। আর হয়তো আমি এর আগে বলেছিলাম যে আমার বাড়িতে ওই আমার ভাই শ্বশুরমশাই আর ওর হচ্ছে আরেকজন বোন, তো ওরা এসছে, তো তার জন্য ছেলে খুব মানে ওই মাসিকে নিয়ে খেলছে আর ওকে না বনু বনু করে রাখছে। আর এইগুলো যে এক্ষুনি দেখালাম এগুলো হচ্ছে ওই পিঠের জন্য বাজার করে আনা হয়েছিল, মানে বাবা করে এনেছিল তেল আর ময়দা, সুজি, পাউডার দুধ, তো ওইগুলো দেখে মানে দেখাচ্ছিলাম। আর যেহেতু মানে ওরা এসছে, মানে বাড়িতে যেহেতু আমাদের আত্মীয়রা এসছে, তো তার জন্য বাবা এখানে দেখো সকালে সকালে গিয়ে মাছ এনেছে আর চিকেনও নিয়ে এসছে। তো সেইগুলো এখন মাকে এখানে দিয়ে গেলাম। মা এই যে পুকুরে দেখো, আমাদের যেহেতু মানে জানো গ্রাম, তো গ্রামে কিন্তু সবসময় পুকুরের জলেই ধোয়া হয়। আর যেহেতু মানে রান্নার সময়টা তখন কিন্তু ওই কল থেকে যে জলটা আনে, আমাদের কিন্তু এখনও কল থেকে জল আনতে হয়। এখানে সাবমার্সিবল মানে ঘরে ঘরে যেটা ব্যবস্থা করা হয় সেটা এখনও হয়নি। তো এটা পুকুরে এখন ধুয়ে নিচ্ছে, ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রান্নার সময় একটু কলের জলে বা গরম জলে ধুয়ে নেয়, ওটাই। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, আমাদের একটা ছোট্ট একটা পুকুর আছে, আর ওপাশে কিন্তু একটা বিশাল একটা বড় একটা পুকুর আছে। তোমাদের এটা আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম মাছ ছাড়ার যে ব্লগটা, সেটাতে কিন্তু অনেকেই দেখেছো। আর এই যে বাবা যে বললাম বাজারে গিয়েছিলো মাছটা জানতে, তো সেটা তো এক্ষুনি ঘরে ঢুকছিলো, বাবাকেও একটু আমি আমার ক্যামেরা বন্দি করলাম, কারণ বাবা হয়তো সেরকম ক্যামেরার সামনে আসতে পারে না, কারণ সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকে, অফিসের কাজ নিয়ে। তোমাদের সঙ্গে একদিন ভালো করে আলাপ করাবো, তো বাবা মা সবার পরিচয় করিয়ে দেবো।
আর এদিকে এই যে সবজি কাটবো, যেহেতু বাবার বাড়িতে আসলে প্রায় সময় কিন্তু মাকে সবজি কেটে দিই বা ঘরটোর ঝাড়টারে যতটুকু পারি ততটাই কিন্তু হেল্প করে রাখি। আর আমার সবজি কাটতে এমনিতেই খুব ভালো লাগে। তো দেখো সবজি টবজি নিয়ে চলে যাচ্ছি। এখানে আলু নিয়েছি, বিনস নিয়েছি। আর আমাদের যেহেতু মাছ মাংস এগুলো হবে, তো বাবা কিন্তু নিরামিষ খায়, একেবারে নিরামিষ, মানে সবজি ছাড়া আর কিছুই নয়। তো বাবার জন্য ভাবলাম এখানে একটা ফুলকপি নিয়েছি, তো ডালনা করে দেবে মা। আর হচ্ছে ওই ভাজা একটা কিছু হয়ে যাবে বা চাটনি, এইগুলো হলেই হয়ে যাবে। তো চলো, এই ফুলকপিটা কিন্তু বিশাল বড় একটা, আর বেশ ফুলকপিটা বেশ সুন্দর, মানে টাটকা। এর আগে হয়তো তোমাদের বলেছি যে আমাদের গ্রামে 3 বার করে রান্না হয়, মানে সকালে একবার ভাত রান্না হবে, আবার দুপুরে তো হবেই, আবার রাতেও কিন্তু ভাত খেতে এখানে সবাই পছন্দ করে। তো যেহেতু মানে মা বা বাড়ির বউরা বাড়িতে থাকে, তারা কিন্তু রান্না বান্না বা সংসারে যাবতীয় কাজ সব তারাই সামলায়। আর এইদিকে দেখো ওরা এখানে খেলছে। মাসি যে বলছিলাম, ওই যে আমার ছেলের মাসি লাল জামা পরে আছে, মানে ওই যে মেসোবাবু এসছেন, তো ওনার ছোটো মেয়ে। আর আমার বাবুর থেকে কিন্তু প্রায় অনেকটাই ছোটো, মানে 1.5 বছরের প্রায় ছোটো। তো তার জন্য বাবু মাসি আর ডাকছে না, ওকে বনু বলেই ডাকছে। তো বাচ্চা মানুষ যাই বোঝে তাই করছে, কারণ ওকে তো আমরা একটা সময় শিখিয়েছি যে ছোটোদের বনু বলে ডাকতে হয়, তো তার জন্য ছোটোদেরকেই বনু বলছে। তো মাসি বললেও কিন্তু মনে রাখতে পারছে না। যাই হোক, চলো এখন এই যে ফুলকপিটা আমার কাটা হয়ে গেছিলো, তারপরে মাংসের যেহেতু মানে ঝোল হবে, তার জন্য মানে এই যে আলু কাটতে বসেছি, আলুগুলো একটু বড় বড় করে রাখছি। আর হ্যাঁ, আমাদের গ্রামে তো বললাম 3 বারই রান্না হয়। আর এই রান্না বান্না করতে করতে প্রায় সময় কিন্তু এই যে মেয়েদের ওই রান্নাঘরেই কিন্তু সময় কেটে যায়, মানে এই রান্না ও রান্না, মানে খেতে না খেতেই আবার দুপুরে রান্না বান্নার আয়োজন, এইসব করতে করতেই প্রায় সময় চলে যায়। তারপরে তো আরও থাকে ধান সেদ্ধর সময় ধান সেদ্ধ, তারপরে মানে চাল করা বা অনেক কিছু মানে থাকে, ধান কাটা এইসব থাকে। তো সেগুলোও কিন্তু মানে নিজেদেরকে সামলাতেই হয়। তো আমাদের গ্রামের সেই কিছু কিছু হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মানে আমাদের গ্রামের একটু মানে কথাগুলো, সেটাই। আর এদিকে মা এই যে চিকেন টিকেন ধুয়ে নিয়েছে, সেটাই দেখাচ্ছি এখন। আর এটা একটুখানি মানে ওই হলুদ তেল লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে এখন রেখে দেবে, রান্না যখন করবে তখন আবার ভালো করে কষিয়ে রান্না করবে। তো তার আগে আমরা দুজনে চলে এসেছি এখানে। তো এসে এখানে দেখো মিক্সিতে আদা আর রসুন এগুলো পেস্ট করছি। তো ও বলছে ভয় পায়, আমিও ভয় পাই, কারণ আমি বেশি এটাতে মানে কখনো করি না সেরকম। আর এটা আমার বিয়ের পরেই কিনে নিয়ে এসেছিলো বাবা, তার জন্য মা মানে এটা ভালো জানে। তো আমি মোটামুটি জানি, আগে একটু ভয় করতাম যখন শব্দটা হতো, যেটা প্রেশার কুকারেও আমি ভয় পেতাম। এখন ঠিক হয়ে গেছে, এইটাও এতটা ভয় নেই। তবে ও যেহেতু বাড়ির এখন নতুন বউ, ও একটু ভয় পাচ্ছিলো। তো চলো আমি ওকে একটু হেল্প করলাম, আর ওকে একটু বললাম যে একটু জল দিয়ে একটু বাটবে, মানে এটা মিক্সিতে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে মানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদের কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছিল। তবে তার প্রথমেই কিন্তু আমি উনুনটা ধরেই নিই, যেহেতু আমি এখন এখানে প্রায় ফ্রি থাকি, বারবারই আসলে সেরকম কাজই থাকে না, মোটামুটি টুকটাক করে হেল্প করার চেষ্টা করি। মা তো কিছু করতে দেয় না, আর সবার মায়েরা এরকমই হয়, বাবার বাড়ি গেলে কিছু করতেই দেয় না। তবুও আমি কিন্তু বেশ ভালো লাগে মানে কাজটা এরকম আগে হেল্প করতে হাতে হাতে। তো আমি উনুনটা ধরিয়ে দিয়ে একটু মানে ভাজা টাজা যেগুলো হবে সেগুলো বসিয়ে দিয়েছিলাম। তারপরে মা এসে রান্নাবান্না মানে যে চিকেন টিকেন কষিয়েছে। তো এখানে আমার ছেলে আর আমার ওই যে ভাইয়ের মেয়ে, ওরা দুজনে নয়, ওখানে অনেকেই কিন্তু ছিল, সবাই চিকেন কষা খেয়েছে, শুধু আমি বাদে, কারণ আমি খাইনি। আর এখানে এই যে রান্না চলছে, আর তারপরে তোমাদের কিন্তু পরে আমি দেখাবো কী কী রান্না হয়েছে। আর এই যে দেখো এদিকে হচ্ছে ওই বিনস আর আলু দিয়ে ভাজা হয়েছে। আর বাবার জন্য তো বললাম ফুলকপি ডালনা করেছে। আর স্নান করার আগে ভেবেছিলাম যে ওই যেহেতু চালের গুঁড়ি করে নিয়ে এসছে ভাই, তো একটু স্কিনে একটু ভালো করে স্ক্রাবিং করব, বাট আর মনেই ছিল না, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভুলেই গেছি। তো তার জন্য দেখো এখন স্নান টান করে এসে ঝটপট করে একটু মুখে লাগিয়ে নিচ্ছি। আর ছেলেকে স্নান করাতে করাতে আশা করি এটা মানে ড্রাইও হয়ে যাবে, তারপরে একটু ভালো করে মানে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে একটু ঘষে ঘষে। আর এটা কিন্তু খুবই উপকার, তবে আমি পারি না, যেহেতু আমার ঠান্ডা লেগে যায় বেশিক্ষণ, মানে মুখে 5 মিনিটের বেশি আমি রাখতে পারি না, মানে ওই ভেজা অবস্থায় আমাকে ধুয়ে দিতে হয়। তো চলো
একটু হাতেও মেখে নিলাম, আর মাকে একটুও মাখিয়ে দিয়েছি। আমি বললাম তুমিও মাখো, যেহেতু মানে সারাক্ষণ ওই ধানের কাজ করতে হয়, ভীষণ কিন্তু ধানের মানে ডাস্ট ওড়ে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না। চিকেনটা দেখায়নি ভালো করে, এখানে যে চিকেন হয়েছিল, আর বেশ লাল লাল করে, মানে শুকনো লঙ্কা এখানে ভীষণ খায়, আমরা তো খাই না, আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই। আর এটা হচ্ছে বাবার জন্য যে রান্না হচ্ছিলো, ওই ডালনাটা ওইটা। আর এখন সবাই যে খেতে বসেছে, তো সেটা শেয়ার করলাম, যেহেতু আমাদের মানে বাড়ির সবাই একসঙ্গে মানে খাওয়া দাওয়া, এগুলো বেশ দেখতে আমার ভালো লাগে। আর ছোটোবেলায় বেশ আমার ভালো লাগতো, সবার জন্য থালাতে করে ভাত বাড়তো, আর বেড়ে এই যে একটা লাইন করে সবাইকে দেওয়া, ওটা বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। তো চলো, যাদের যৌথ পরিবার আছে তারা কিন্তু জানো ভালো করে। হ্যাঁ, যৌথ সংসারে যেমন একটু মানে বেশি চাপ থাকে, কষ্ট থাকে, তেমন কিন্তু সবাই মিলে একসঙ্গে থাকার যে একটা আনন্দ, সেটা কিন্তু সত্যি সবার থেকে আলাদা। ওই যে এখন আমি চলে এসে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওদের আগে, তারপরে এখন আমরা মানে মা, আমি, ভাই, ওরা আর সবাই মিলে আমরা এই যে বসে গেছি খেতে। কথায় কথায় তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আমার যে সকল পুরনো এবং নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদেরকে তো অবশ্যই বলবো, তোমাদের সব সময় অনেক অনেক স্বাগত জানাবো আমার মানে ছোট্ট পরিবারে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার ছোট্ট পরিবারে একজন মিষ্টি বন্ধু হয়ে পাশে থেকো। তো জানো তো, এখন শাক তুলতেছিলাম সবাই মিলে, আর আমিও কিন্তু শাক তুলে তারপরে ক্যামেরাটা করতে মনে ছিল না, তাই একটু বাড়ি থেকে ক্যামেরা করছি। এখানে ভাই, আমার মা আর ভাইয়ের বউরা সবাই শাক তুলছে, কারণ মানে ওই মেসোবাবু বাড়ি যাবে, তো শাক একটু তুলে দিচ্ছি, যেহেতু ওদেরও অনেকেই আছে পরিবারে। তো এই শাকটা কিন্তু আমাদের এখানে প্রচুর হয়, আর সবার মানে আর অন্যান্য জায়গায় কিন্তু সেরকম হয় না, তো তার জন্য একটু তুলে দিলাম শাক। আর এখন প্রায় সন্ধেবেলা, চলো চা খেতে খেতে আজকে ব্লগটা আমি শেষ করব। আর সকলেই খুব খুব ভালো থেকো, আবার কিন্তু চলে আসবো নতুন আরও একটি ব্লগের সাথে, নতুন আরও একটি সকালে। টাটা, গুড নাইট।